রাজা আর রানী তাদের একমাত্র ছেলে রাজকুমার অরিন্দমকে নিয়ে সুখের দিন কাটায়। রাজা চান ছেলে যুদ্ধবিদ্যা শিখুক, তরোয়াল চালাক, শক্তিশালী হোক। রানী চান ছেলে দয়ালু হোক, মানুষের কথা শুনুক। বড় অরিন্দম দুষ্ট হলেও সবার প্রতি দয়ালু। হঠাৎ রাজ্যে খরা নেমে আসে, নদী শুকিয়ে যায়, মাটিতে ফসল হয় না। গরিব কৃষকরা রাজপ্রাসাদের সামনে এসে সাহায্য প্রার্থনা করে। রাজা ব্যস্ত থাকেন সেনাবাহিনী আর যুদ্ধের প্রস্তুতিতে। অরিন্দম গোপনে গ্রামে গিয়ে মানুষের কষ্ট দেখে আর কাঁদতে থাকে। অরিন্দম মায়ের কাছে গিয়ে বলে, মা, মানুষ না খেয়ে আছে, আমি কি কিছু করতে পারি? রানী বলেন, সন্তান, রাজা হও মানে শুধু তলোয়ার চালানো নয়, মানুষের পাশে দাঁড়াও। অরিন্দম সাহস করে ভান্ডার খুলে শস্য, জল ও ওষুধ গ্রামে পাঠায়। গ্রামবাসী খুশি হয়ে তাদের আশীর্বাদ করে। মহারাজ অরিন্দমের জয় হোক। জয় জয় মহারাজ। এই রাজকুমার একদিন মহারাজা হবে। জয় জয় মহারাজ। মহারাজ অরিন্দমের জয় হোক। জয় জয় মহারাজ। খবর পৌঁছে যায় রাজার কানে। রাজা প্রথম খুব রেগে যান। আমার অনুমতি ছাড়া ভান্ডার খোলা হলো কিভাবে? সবাই রাজকুমার মাথা নিচু করে দাঁড়ায়। ঠিক তখনই গ্রামের মানুষ একজন রাজকুমারের প্রশংসা করেন। মহারাজ, আপনার ছেলে আমাদের বাঁচিয়েছে, আমরা তার কাছে কৃতজ্ঞ। রাজা নীরব হয়ে যান। তারপর মুচকি হেসে অরিন্দমকে বলেন, তুই শুধু আমার ছেলে নোস, তুই পুরো রাজ্যের ছেলে। রানী চোখের জল নিয়ে আশীর্বাদ করেন। বড় হতে অরিন্দম দয়া আর ন্যায় দিয়ে রাজ্য শাসন করে। যে রাজকুমার মানুষের অশ্রু মুছে দেয় সেই প্রকৃত রাজা। মহারাজ অরিন্দমের জয় হোক। মহারাজ রাজা শিকার থেকে ফিরে আসেন। রানী অরিন্দমের পাশে বসেন। রাজা শান্তিপূর্বক, তবে দূর দিগান্ত কালো মেঘ। অরিন্দম বলেন, রাজা হয়ে শুধু যুদ্ধ করবে না, মানুষের দুঃখ ভাগ করবে। রাজা মৃদু হেসে বললেন, সিংহাসনে বসলে বুঝবি। সেনাপতি এসে জানান দূর প্রদেশে খরা লেগেছে, প্রাসাদে ভান্ডার ভরে আছে। কিন্তু রাজা দ্বিধায় পড়ে যান। সব দেবেন নাকি যুদ্ধের জন্য মজবুত করবেন। অরিন্দম প্রথমবার চুপি চুপি গ্রামে যায়। দেখে শিশুরা আহারে কাঁদছে, বৃদ্ধরা জলের জন্য হাহাকার করছে। তার মন ভেঙে যায়। অরিন্দম দৌড়ে এসে রানীকে বলেন, মা, আমি কি তাদের সাহায্য করতে পারি? রানী মতাভার চোখে বলেন, মানুষের পাশে দাঁড়াতে পারলেই তুই সত্যিকারে রাজা হবি। একদিন প্রাসাদে আসেন এক বৃদ্ধ সাধু। তিনি রাজকুমারকে দেখে বলেন, এই ছেলে রাজ্যকে শুধু শক্তি দিয়ে নয়, করুণায় বাঁচাবে। রাজা অবাক হয়ে যান। অরিন্দম গ্রামে গিয়ে দেখে কিছু মানুষ লোভী জমিদারের অত্যাচারে কষ্ট পাচ্ছে। সে মনে মনে শপথ করে, তোর সব আমাকে দিয়ে যাবি, তোর কাছে খাজনা বাকি আছে। আমি শুধু খারার সময় নয়, সব সময় মানুষের পাশে থাকব। গ্রামে এক দারিদ্র ছেলের সঙ্গে অরিন্দমে বন্ধুত্ব হয়। রাজকুমার সাধারণ ছেলের মতনই মেলামেশা করছে। রানী খুশি, কিন্তু রাজা চিন্তিত। রাজকুমার কি খুব নরম হয়ে যাচ্ছে? রাজা, এক মন্ত্রী রাজকুমারের জনপ্রিয়তা ভয় পায়। সে রাজার কানে লাগায়, রাজকুমার সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করেছে, রাজ্য চালাতে পারবে তো? রাজা দোটানায় পড়ে যায়। হঠাৎ পাশের রাজ্যের আক্রমণের হুমকি দেয়। রাজা সেনা প্রস্তুতি করেন। রাজকুমার অরিন্দম যুদ্ধে যেতে চায়। রানী চোখ জল নিয়ে বলে, সাহস নিয়ে যা, কিন্তু মনে রাখিস শত্রুকেও মানুষ হিসেবে দেখতে হবে।
পাশের রাজ্য থেকে দূত আসে, তারা হুমকি দিয়ে যায়, যদি ভান্ডার আমাদেরকে না দেওয়া হয় যুদ্ধ হবেই। রাজা প্রস্তুতি শুরু করেন। অরিন্দম রাজার কাছে বলে, বাবা, যুদ্ধ না করে যদি শান্তির পথ খুঁজি। রাজা রাগে বলে, শান্তি দুর্বলদের জন্য। রাজকুমার গিয়ে সৈন্যদের সঙ্গে বসে কথা বলে। সৈন্যরা বলে, আমরা যুদ্ধ চাই না, আমরা শুধু পরিবারকে বাঁচাতে চাই। অরিন্দম মন আরো নরম হয়ে যায়। রানী মন্দিরে বসে প্রার্থনা করে, আমার ছেলে যেন যুদ্ধের মধ্যেও বয়া ভুলে না যায়। শত্রুরা সীমান্তে এসে আক্রমণ করে। অরিন্দম প্রথমবার তলোয়ার হাতে যুদ্ধ নামে। রাজকুমার অসাধারণ সাহস দেখায়। শত্রু সেনারা হারে মানে, কিন্তু রাজা রাজপুত্রে আহত হয়ে মাটিতে পড়ে। অরিন্দম শত্রু রাজার পুত্রকে হত্যা না করে নিজের প্রাসাদে আনে। সবাই অবাক। শত্রু রাজা এসে বলে, যে আমার ছেলেকে বাঁচালো তার সঙ্গে আমি যুদ্ধ করব না। যুদ্ধ শেষ হয় শান্তিতে। রাজ্যে সেই মন্ত্রী গোপন ভাবে, যদি রাজকুমার শান্তি আনে তবে একদিন সেই রাজা হবে, আমি হব না কিছু। মানুষ খুশিতে মহারাজ রাজকুমারকে অরিন্দমের জয় বীর হোক। বলে সম্মান দেয়। অরিন্দম বলে, আমি বীর নই, আমি শুধু একজন মানুষ। জয় হোক, মহারাজ অরিন্দমের জয় হোক। যুদ্ধের বাঁচানো শত্রু রাজপুত্র রাজা আসে। সে অরিন্দমকে ভাই বলে ডাকে। দুই রাজ্যের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। শত্রু রাজপুত্রের সঙ্গে তার আসে তার ছোট্ট বোন সুন্দরী রাজকুমারী। অরিন্দম প্রথম দেখি মুগ্ধ হয়ে যান। অরিন্দম আর রাজকুমারী বাগানে বসে কথা বলে। রাজকুমারী বলেন, তুমি শুধু সাহসী নও, তুমি দয়ালু। অরিন্দম লাজুক ভাবে হাসেন। এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখার জন্য কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করুন। আর নতুন নতুন কার্টুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।